কিছু ঘটে গেল, উমাটা কিছুই জানতে পারলো না। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। না না, ঠিক আছে, আমি বলে দেবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। উমা? হ্যাঁ হ্যাঁ, উমা। আরে আশ্রম থেকেও আসতে পারছে না কেন জানো তো? ওর গুরুদেবের শরীরটা ভালো নয়, কটা দিন পরেও আসবে। সে কি? এ বাবা, ইস, ছি 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 ছি। এই ছোট বৌমার ভাগ্যটাই খারাপ, জানিস তো। দেখ, আজকে প্রথম বৃন্দার ইনস্ট্রাকশনে আমাদের বৌমারা গরম গরম লুচি আর ঝাল আলুর তরকারি রান্না করছে, সেটা ওমা মিস করলো। ছি ছি, দরকার ছিল আশ্রমে থাকা। তোমরা যতই ঠাট্টা করো, এতদিন আমি স্বীকার করিনি ঠিকই, কিন্তু আজ বলতে বাধ্য হচ্ছে, পিকু যথেষ্ট গুণী মেয়ে। ওকে একবার দেখালে সবটা করতে পারে। আজ দেখবে তোমরা সবাই মিলে চেটে পুটে খাবে। বৃন্দা, সুইজারল্যান্ডে থাকার সময় ওই যে হরেক রকম চকলেট দেখলে আমার যেরকম ভালো লাগতো, আজকে তোমার চোখের ওই তৃপ্তি আর মুখের হাসি দেখে তার থেকেও বেশি ভালো লাগছে। আবার তুমি ঠিক আছে, কুল জেঠু তো মানে ঠিক আছে। সত্যি মা, আপনার ছেলে পারে বটে। বৃন্দা, মা, না বলছিলাম, বিয়ের পর আমার ছেলে যখন তোমাকে এই কথাগুলো বলে হাসাতো, তখন তুমি আমার কাছে ছুটে এসে বলতে যে মা, আপনার ছেলের নাম গোপাল না রেখে গুল গোপাল রাখুন। মনে আছে তোমার? কিন্তু তখন তো আমার এই কথাগুলো শুনে বৃন্দা খুব এনজয় করতো মা। তারপর ধীরে ধীরে নিজেকে পাল্টে ফেললো। আমার কথা শুনে তখন ওর হাসি পেত না, রাগ হতো। অথচ আমি কি বোকা দেখো মা, আমি নিজেকে পাল্টাতে পারলাম না, সেই একই রকম রয়ে গেলাম। আচ্ছা বাবা, এটা কি হচ্ছে বলো তো? কত বছর বাদে পুরনো মাম্মাকে ফিরে পেয়েছি আমরা। মামা আবার হাসছে। আমার আর কিছু চাই না, ব্যাস আমার আর কিছু চাই না। একদম মামাকে আপসেট করবে না। মামা তুমি চলো, আমাদের সঙ্গে খাবে, চল এসো। উমা, মাগো, আমাকে একটা কথা বলো তো। এই যে আজকে এখানে যে ঘটনাগুলো ঘটছে, এটা সত্যি তো? বিশ্বাস করো মা, আমার কেমন যেন মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। হ্যাঁ রে গোপাল, একটু আগে ও বললো না সাপ মুক্তি হয়েছে। সত্যি সত্যি ও